দাদুর কাছে চলে এসছো? তোমাকে দেখতে পাইনি যে চলে এসছে। তুমি কি করছো ছাদে? ছাদে কি করছো? হ্যাঁ, ফুল নেবে? ফুল এই ফুলটা কি সুন্দর হয়েছে বাবা। কত ধনে পাতা, পুদিনা পাতা নিচে দেখ কত হয়েছে দেখ। ও হ্যাঁ, দেখো কত ধনে পাতা আছে। এদিকে পুদিনা। বাহ। না 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 না, কি নিবে? তুমি কি নেবে? ফুল? হ্যাঁ, খুব হাওয়া। চলো চলো চলো। তুমি ফুল নেবে একটা? টমেটো নেবে? দেখো তুলবে, হ্যাঁ টমেটো তুলবে দেখো। হ্যাঁ ও বাবা, এটা কি গাছ পাপা? এটা পেঁয়াজ গাছ বাবা। আর এটা দেখো কি সুন্দর পেঁয়াজ গাছ। এটা রসুন। এই এই দেখো মূলো, কত মূলো খাবে? মূলো, হ্যাঁ একটা মূলো নিবে? এই দেখ দেখ দেখ, একটা মূলো নিয়ে যায়। মূলো হয়ে গেছে, এখন হয়নি। বাবা দেখেছো, তুমি তো ছাদে কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছো বাবা। মামা মূলো নেবে? মূলো? দাদা 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 মূলো নিয়েছি না আমরা। হ্যাঁ চলো চলো, ধরো 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 মূলো। মূলো খাবে? কত সুন্দর। থাক, বড় হোক পাপা, এখন ছোট আছে একটু। মূলো খাবে? মূলো কত মূলো। দেখো ছাদে কি সুন্দর মূলো হয়ে গেছে। হাই করে দাও তো একটু সবাইকে। হাই হাই করে দাও। হাই হাই, হ্যাঁ হাই করে দাও এরকম ভাবে। হাই করো, হ্যালো করে দাও। হ্যালো হাই গাইস বলো। মূলো খাবে? আমাদের ছাদে বাগানের মূলো। এই দেখো, ধরো ধরো মূলো। তুমি দেবে বাগানে মূলোটা? দেবে? দিদিকে দেবে। চলো চলো নিয়ে চলো, নিয়ে চলো। একটা বেগুন নেবে? বেগুন, বেগুন এই দেখো বেগুন হচ্ছে। কত টমেটো হয়েছে দেখেছো? হ্যাঁ, অনেকগুলোই হয়েছে। এবার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখানে সকাল সকাল ছাদে চলে এসেছি। আর এখানে বাবা একটা মূলো তুলে দেখাচ্ছিল বাবুকে। বেশ ভালোই বড় হয়েছে। খুব ঠান্ডা পড়েছে কিন্তু। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো মা রান্না করছে আজকে মাটি আলু দিয়ে মাছের ঝোল। এটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলেও আমাকে কমেন্ট করে বলো। আচ্ছা, এটাকে অনেকে খামালুও কিন্তু বলে, আমি ঠিক এক্সাক্ট জানি না নাম এটার। বাবা যখন বাজার থেকে নিয়ে এসেছিল, বাবাকে দোকানদার এটা মাটি আলুই বলেছিল। আর এখানে হবে আজকে পোস্ত শাকের পোস্ত। প্রথমেই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে মা। তো তেলের মধ্যে প্রথমেই লঙ্কা ফোড়ন দিয়েছিল মা, তারপর এর মধ্যে টমেটো কুচি, তারপর সেদ্ধ করে রাখা আলু, লঙ্কা আর পেঁয়াজ একেবারে এটা সিদ্ধ করে নিয়েছিল, এটা দিয়ে দিল। আর তারপর এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এখানে মাকে রান্নায় হেল্প করতে চলে এসেছে পাপা। তো এবার এই রান্নাটা পাপাই করবে। পাপা যখনই টাইম পায় মাকে রান্নায় হেল্প করে দেয়। আচ্ছা দেখো, এবার এর ওপর শাকটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। কালারটা দেখো খুব সুন্দর, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আচ্ছা, যারা যারা আলু পোস্ত পেঁয়াজ পোস্ত খেয়েছো, একবারে শাক পোস্তটা ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি দাদা গেছিলো স্মার্ট বাজার। ও কিছু জিনিস কিনে নিয়ে এসছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ও কী কী এনেছে।
তিনটে কন্টেনার দেখো। আচ্ছা, এখানে আছে বোরোসিলের গ্লাস, সরি কাপ। এখানে কাপ আছে, আর এখানে ইউনিবিকের কুকিজ আছে। এখানেও একটা ইউনিবিকের আছে, এটা কোকোনাট ফ্লেভার আর এটা নাটস। আচ্ছা, এই জ্যামটা খেতে কার কার ভালো লাগে, ছোটোবেলা দিয়ে এটা কিন্তু আমার ফেভারিট। এটা আছে। আচ্ছা, এখানে একটু পপকর্ন আছে। এখানে আছে একটা বডি লোশন সুগার পপের। এখানে রাখো। এখানে আছে একটা হটপট। এখানে একটা হটপট আছে, খুলি। খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে, দেখতেও দেখো, এটা খুব সুন্দর। এটার ভেতরে স্পেস দেখি কতটা আছে, স্পেসও অনেকটা আছে। আচ্ছা, এখানে ও নিজের জন্য একটা সোয়েট শার্ট নিয়ে এসছে। ও আমার একটা খুব পছন্দের জিনিস এনে দিয়েছে আমার জন্য, এটা আমি অনেকদিন ধরে চাইছিলাম, একটা নাইফ সেট। এখানে টোটাল 5টা আছে, চলো দেখি। এটা ইউজ করবো এবার। আচ্ছা, করুণাময়ী সেদিন যে মেলায় গেছিলাম সেখান থেকে আমি আমার পছন্দের জিনিস নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের পাঁপড় আর এই পেঁয়াজের পাঁপড়। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। চলো এখন এগুলোই ভেজে নিই চায়ের সাথে খাওয়ার জন্য। আমি চা খাই না, তো মা বাবা দাদা চা খাবে আর আমি এই পাঁপড় ভাজা খাবো। সেদিন যখন নিচে পাঁপড় বিক্রি করতে এসেছিলো কাকু একটা, আমি সেদিন কিনতে গেছিলাম পাঁপড়, কিন্তু ওই পাঁপড়গুলো কিনে আমি কোনো টেস্ট পাইনি। চিংড়ি মাছের পাঁপড় নিয়েছিলাম, কিন্তু ওটাও সেই চালের পাঁপড়ের মতো লাগলো খেতে। পাপা কিন্তু নিয়ে আসতো ছোটোবেলায় চিংড়ি মাছের পাঁপড়, যেতে অথেন্টিক চিংড়ি মাছের একটা টেস্ট পাওয়া যেত। মেলার পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো হয়, দেখা যাক এই চিংড়ি মাছের পাঁপড়টাতে সেই টেস্টটা পাই কি না। এখানে সমস্ত পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। পাঁপড়গুলো দাদাকে খেতে খেতে জিজ্ঞেস করছিলাম যে পাঁপড়টা থেকে চিংড়ি মাছের টেস্ট পাচ্ছিস আগেকার মতো? বললো হ্যাঁ, পাঁপড়টা ভালো খেতে। আজকের মতো ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা